তাহলে নিয়োগে বা এই যে এইটাকে কি বলে আপনার অর্গানোগ্রামে, প্রত্যেকটা কোম্পানিতে অর্গানোগ্রামে আপনার পোস্টিং খালি আছে, আমাদেরকে ওইখানে স্থায়ী করেন, তাহলে আমরা যে কাজ করতেছি স্থায়ী করেন। নিয়োগ আসলেই বলে তোরা ডেলি লেবার, সারা বছর আমাদেরকে দিয়ে কাজ করা। যাই হোক ভাই, বিগত দিনে আন্দোলন দেখেছেন, অনশনের পরে গেছি, চাকরি নাই, ঠিক আছে, কষ্ট হয়েছে, সংসার চলে না ভাই, কেউরই সংসার চলে না। আমরা না পারি চুরি করতে, না পারি ডাকাতি করতে, আমরা একমাত্র আল্লাহর কাছে বিচার দেই, হে আল্লাহ আমাদের বিবি বাচ্চা আছে, আমাদের পরিবার আছে, অনেকটা কোম্পানি 300 টাকা 500 টাকা 600 টাকা, আমরা কিভাবে চলবো? আমাদের তো অনেক খরচ, বাচ্চা কাচ্চাকে বলে। যাই হোক, কিছুদিন আগে যখন সংসার একদম আমার চলছিল না, আমি একটা আকুল আবেদন জানিয়েছিলাম আমার কোম্পানিকে বেতন ও বোনাস বৃদ্ধির জন্য। ভাই ইনস্ট্যান্ট আমাকে 1 মাস বাইরে রাখছে ভাই, আমার অনেক কষ্ট হয়েছে চলতে। আমি চিন্তা করলাম কোন দেশে বাস করি, আমাদের পরিবার চলে না। অ্যাপ্লিকেশন করলাম, মানবিক অ্যাপ্লিকেশন, আমাদের বেতন ও বোনাসটা একটু বাড়াই দেওয়ার জন্য আমাদের চাকরি চুক্তি করলো, আমরা কোন দেশে ভাই বাস করি। যাই হোক, বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যার, যতটুকু জেনেছি আপনি অত্যন্ত অনেক সৎ, অনেস্ট। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা এখানে যারা এসেছি প্রত্যেকটা সেক্টর আছে, প্রত্যেকটা মন্ত্রণালয় আছে, প্রত্যেকটা কোম্পানি আছে, আপনি ওইভাবে চ্যানেলের মাধ্যমে ওই কোম্পানিগুলির খোঁজ খবর নিয়ে দেখেন। প্রকল্প ভিত্তিক, আউটসোর্সিং, দৈনন্দিন শ্রমিক, আমরা কি কাজ করি না কাজ করি না? অবশ্যই ভাই আমরা কাজ করি। তাহলে আমরা যদি কাজ করি, আমাদেরকে স্থায়ী করলে সমস্যাটা কোথায়, কোন জায়গায় সমস্যা? কেউ পকেট থেকে তো টাকা দিবে না ভাই। আজকে 8 মাস হয়ে গেল, আমার 2টা মেয়ে ভাই, সে তুমি ডিরেক্টর বয়স 14 বছর, আজকে আসার সময় আমাকে বলে, আমি 3টার সময় যখন বাসা থেকে বেরোচ্ছি আমাকে বলে, আপু যেও না, এতদিন ধরে যাচ্ছ কিছু হবে না, যদি একটা অঘটন ঘটে যায় তখন কি হবে? আমি অনেক চুপ করে বসে আমি বললাম, আজকে অনেক লোক যাবে এখানে, আমার আউটসোর্সিং এর ভাইরা, আমার নৈমিত্তিক শ্রমিকের ভাইরা, আমার প্রকল্প ভিত্তিকের ভাইরা। আমি আমার ওয়াইফে বললাম, আমি যদি না আসি মনে করবো আমি 8 লক্ষ ভাইয়ের জন্য আমার জীবনটা চলে গেছে, বা আরো অনেকের চলে যাবে। তোমরা তখন বলতে পারবো যে সবার জন্য গিয়ে আমার জামাই বা আমার আব্বু মারা গেছে, এটা বলে আমি কেঁদে কেঁদে ভাই বাইরেছি, বুঝছেন? যাই হোক, বর্তমান সরকারকে এটাই বলবো যে আপনারা খোঁজ নিয়ে দেখেন আসলে কি আমরা কাজ করি কি করি না। আমাদের দ্বারা আমরা যে কোম্পানিতে কাজ করি ওই কোম্পানি লাভবান কিনা, যদি লাভবান হয়ে থাকে অবশ্যই আমাদেরকে আউটসোর্সিং, নৈমিত্তিক শ্রমিক, প্রকল্প ভিত্তিক, ঠিকাদার প্রথা বাতিল করে আপনারা আমাদেরকে স্থায়ী করতে হবে। নতুবা এই শ্রমভবনে আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, প্রশাসন কিয়ামতের দিন আপনারা এটার জবাব দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আসসালামু আলাইকুম।